আলাইকুম সোনা পাখিরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। স্টোরিটা অনেক সুন্দর, অনেক নাসুক মার্কা। তো আজের বেচাল এখন বাদ দিই, তোমরা স্টোরিটা এনজয় করো আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, ঠিক আছে? তে ওই তে বাইরে বেরিয়ে আসছা, কোথায় গিয়ে লুকাইছিস? অসভ্য বিয়াদব মেয়ে, সামনে আয় একবার, জানে মেরে ফেলবো তোকে আজ। হারামজাদি। জঙ্কক তেকে বকতে বকতে বাড়িতে ঢুকে রাগে তার কপালের রগগুলি ফুলে গেছে। এই মুহূর্তে তেকে সামনে পেলে জানে মেরে ফেলবে। জঙ্কক তার অফিসের কাজের জন্য রাজশাহী গিয়েছিল। কাজের চাপে বাড়িতে কল দিতে পারে নাই, সপ্তাহ পেরিয়েছে। আজ একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, সব ঠিকঠাকই ছিল। মিটিং এর মাঝে জঙ্ককের ফোনে একটা মেসেজ আসে। ইম্পর্টেন্ট ভেবে সিন করতেই চোখ লাল হয়ে যায়। ফোনে একটা ভিডিও প্লে হচ্ছে, যাতে তের ফেস স্পষ্ট বোঝা যাচ্ছে। একটা ছেলের সাথে রোমান্স করছে তে। মুহূর্তে জঙ্ককের সারা শরীর রাগে কাঁপতে থাকে। জঙ্কক প্রচন্ড রাগী, রাগ উঠলে একদম নিজেকে কন্ট্রোল করতে পারে না। জঙ্কক টেবিলে জোরে একটা ঘুষি মারে আর কাঁপতে কাঁপতে বলতে লাগে, হাউ ডিয়ার শি। রে বাচ্চার কত বড় সাহস, আমার জিনিস অন্য কাউকে টাচ করতে দিয়েছে। আমার অবর্তমানে কোন কুত্তার বাচ্চার সাথে এসব করছে। তারপর পর কিছু পিক আসে। জঙ্কক এবার হিতাহিত জ্ঞান হারায় ফেলে ছবিগুলো দেখে। ছবিতে তে আর ছেলেকে স্পষ্ট দেখা যাচ্ছে, যারা একে অপরকে কিস করছে। যার সাথে কথা বলা নিষিদ্ধ করে দিয়েছে তার সাথে রোমান্স। জঙ্ককের সহ্য হয় না। তে এমন কাজ করেছে, জঙ্ককের মাথায় যেন আগুন ধরে গেল। সে দাঁতে দাঁত পিষতে পিষতে বলল, বুকাম এর বাচ্চা, ছাড়, সরে দাঁড়া, আমার টের থেকে দূরে দাঁড়া। ছবি না, একদম ছবি না, আমার জিনিসে হাত দিবি না। সরে দাঁড়া, সরে দাঁড়া। তার বাচ্চা, তুই আমার টের সাথে, আর আমি দুইটাকে আমি মাটি চাপা দিয়ে দিব। যার জন্য আমি আমার সুন্দর সুন্দর মুহূর্ত গুলাকে বিষাক্ত বানাইছি, যার জন্য আমি আমার টের সাথে খারাপ ব্যবহার করছি, আর এই শালি তার সাথে রোমান্স করছে। কত বড় সাহস ওর, ওর কলিজা কত বড় হয়ে গেছে। ওর কলিজা টেনে ছিঁড়ে আমি কুচি কুচি করে কুত্তা দিয়ে খাওয়াবো। জঙ্কক টেবিলে থাকা গ্লাসটা ছুঁড়ে মারে। জঙ্কক মিটিং রুমেই ছিল, সবাই শুনছে তার কথা। কেউ কিছু বুঝতে পারছে না জঙ্কক হঠাৎ করে এমন হাইপার কেন হয়ে যাচ্ছে। তার মিটিং পার্টনার, যার সাথে সে মিটিং করতে এসেছিল এখানে, সে মিস্টার কাই, তাকে বলে, মিস্টার জঙ্কক, এনিথিং রং, এনি প্রবলেম? জঙ্কক সামনে তাকিয়ে চমকে যায়, যার জন্য 7 দিন সে তের সাথে কথা বলতে পারে নাই। যে ইম্পর্টেন্ট কাজটার জন্য সে এতদিন তে থেকে দূরে থেকেছে, সেটা নাকি তের জন্য বেঁচতে যাবে। জঙ্কক এখন নিজেকে একটু শান্ত করার চেষ্টা করে, তারপরে তার রাগ সে কন্ট্রোল করতে পারছে না, কোনোভাবেই পারছে না। No, 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 it's okay. Everything is fine, Mr. Kai. Don't worry. It's personal. Don't think about it. Now I feel sick. That's why my assistant continue this meeting. Please don't mind. আমার অ্যাসিস্ট্যান্ট এই মিটিংটা কন্টিনিউ করবে। আশা করছি আপনি মাইন্ড করবেন না। তাই অনেক বছর ধরে জঙ্ককের সাথে কাজ করে, তাই সে জানে জঙ্কক কাজের ব্যাপারে কতটা সিনসিয়ার। যদি কোনো কিছু ইম্পর্টেন্ট না হতো তাহলে জঙ্কক কোনোদিনও মিটিং ছেড়ে যেত না। তাই সে কোনো কিছু মনে করে না আর জঙ্ককে যেতে বলে। ইটস ওকে মিস্টার জিয়ন জঙ্কক, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম, ডোন্ট ওয়ারি। জঙ্কক তার অ্যাসিস্ট্যান্টকে সব বুঝিয়ে দিয়ে তখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। টানা 4 ঘন্টা একটানা ড্রাইভ করে বাসায় পৌঁছায়। মাথা তার হ্যাং হয়ে গেছে। তে আর বুকামকে একসাথে দেখে সে ভাবতেই পারছে না এটা মিথ্যাও হতে পারে। তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতেই পারে না। দুনিয়া উল্টে পাল্টে গেলেও না, কিন্তু তেকে বিশ্বাস করতে চেয়েও জঙ্কক করতে পারছে না। মেসেজ গুলা লিসার আইডি থেকে এসেছে। লিসা নিশ্চয়ই মিথ্যে কিছু পাঠায় নাই। আর জঙ্কক তের সাথে বুকামকে দেখে আর বাকি সব ভুলে গেছে। বাসায় ঢুকে জঙ্কক তেকে গাড়ি দিতে দিতে ডাকছে, আরে বাচ্চা বাইরে আয়। কোথায় তুই? তে ভার্সিটি থেকে আসার সময় লিসা তেকে নর্দমায় ফেলে দেয়, প্রিটেন্ড করে যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সে ইচ্ছে করে এটা করেনি, কিন্তু লিসা ইচ্ছে করে তেকে নর্দমায় ফেলে দিয়েছে। বাসায় এসে তে মাত্র শাওয়ার নিয়ে বিছানায় নিজে গা এলিয়ে দিয়েছে। শরীরে ময়লা লাগার কারণে বিশ্রী গন্ধ আসছিল, তাই সে এই অবেলায় গোসল করেছে। তার শরীর এমনিতেও ভালো না, মনে হচ্ছে জ্বর জ্বর আসবে। তারপরে আবার এই অবেলায় গোসল, তার একটুও ভালো লাগছে না।
তে বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ করে। আগেই বলে রাখি, টেকু কাজিন, চাচাতো ভাই বোন তারা, তাদের আগেই কাবিন হয়ে আছে। লিসা আর বোগাম তের বেস্ট ফ্রেন্ড। লিসা তের মামাতো বোন। লিসা জঙ্কুককে পছন্দ করে আর বোগাম তেকে। জঙ্কুক আর তের কাবিনটাও হয়েছে বোগাম আর তের উপরেই রাগ করে। তারা যেহেতু বেস্ট ফ্রেন্ড, তারা সবসময় একসাথেই থাকতো। আর এটা জঙ্কুকের একদমই পছন্দ হতো না, কারণ তে না জানলেও জঙ্কুক ঠিকই জানে যে বোগাম তেকে পছন্দ করে। এটা লিসাই জঙ্কুককে বলছে। জঙ্কুক বোগামের সাথে দেখা করে, বোগামকে বলে, এক প্রকার শাসায়, ধমকায়, মারধরও দেয়, বলে যে তের থেকে দূরে থাকতে। তে শুধু জঙ্কুকের, কিন্তু বোগাম বলে যতদিন না তের সাথে তার বিয়ে হচ্ছে সে তের পিছু ছাড়বে না, সে চান্স নেবে, সে চেষ্টা করবে যাতে তে তার প্রেমে পড়ে। তেকে পাওয়ার সে একটা সুযোগও হাতছাড়া করবে না। তাই জঙ্কুক রাগ করে এক প্রকার জোর করে তের সাথে তার কাবিন করায়। বিয়েটাই করে ফেলতে চেয়েছিল, কিন্তু তে আর তের বাবা মা বাধা দেয়, বলে যে তের পরীক্ষার পরে এই বিয়েটা হবে। লিসা তেদের বাসায় যাতায়াত করতো, যেহেতু এটা তার ফুপুর বাসা। জঙ্কুকের যে রাগ উঠলে মাথা ঠিক থাকে না সেটা খুব ভালোই জানে লিসা। তাই লিসা বারে বারে একটা বাজে প্ল্যান করে। টেকুকে আলাদা করতে তের সাথে বারে বারে বোগামকে জড়াতো। জঙ্কুক ওই সব জিনিস দেখিয়ে রেগে তের সাথে মিসবিহেভ করতো। তের থেকে দূরে যাওয়ার বদলে আরো তের কাছে আসতো। তের সাথে রেগে জোর করে কাবিন করে তের সিকিউরিটি বাড়ায়, নজরে রাখে, বোগামকে দেখে আদর করে। অনেক ব্যস্ততার পরেও তের কাছে কাছে থাকতো। কলেজ ভার্সিটি থেকে দিয়ে আসা নিয়ে আসা থেকে যাবতীয় সব কিছু জঙ্কুক করতো। তেও জঙ্কুককে অসম্ভব ভালোবাসে, কিন্তু জঙ্কুকের রাগ আর অহেতুক সন্দেহ তার একদমই পছন্দ না। তে কিন্তু একদমই ইনোসেন্ট না, গুন্ডি টাইপ, কিন্তু জঙ্কুকের সামনে সে সবসময় ইনোসেন্ট সেজে থাকতো। তার যে একটা আলাদা জ্ঞান আছে সে কাউকেই বলতো না। এত কিছু করার পরেও তাদেরকে আলাদা করতে পারে নাই। তাই লিসা বোগামকে সাথে নেয়, বোগামের সাথে মিলে শেষবারের মতো এই বাজে প্ল্যানটা করেছে। তে বাইরে থেকে জঙ্কুকের শব্দ পেয়ে উঠে বসে। জঙ্কুক আসছে খুশি হয়ে নিচে আসছিল, কিন্তু জঙ্কুকের কথা শুনে আর গালি শুনে তে আত্মা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে বুঝতে পারছে না জঙ্কুক এত রেগে আছে কেন, তাকে গালি দিয়ে ডাকছে কেন। তে সিঁড়ি দিয়ে নামতে নামতে জঙ্কুকের লাল লাল চোখ দেখে ভরকে যায়। জঙ্কুক রাগ উঠলেই চোখ লাল হয়ে যায়। তে বুঝতে পারছে জঙ্কুক প্রচন্ড রেগে আছে, কিন্তু কেন রেগে আছে তে সেটা বুঝতে পারছে না। সিঁড়ি দিয়ে নামতে নামতে তে জঙ্কুককে হাসি মুখে বলে, জঙ্কুক তুমি এসে গেছো? কখন এসেছো? তুমি আসবে আমাকে তো বলোনি। জঙ্কুক সিঁড়ি দিয়ে নামতে থাকা তের দিকে তাকা। তের ভেজা চুল দেখে পায়ের রক্ত মাথায় উঠে যায়। তের হাসি হাসি মুখটা আগুন ধরিয়ে দিয়েছে মনে। জঙ্কুক দ্রুত পায়ে সিঁড়ির দিকে যায়। তে নিচে আসতেই জঙ্কুক তের চুল টেনে ধরে। তে অবাক হয়ে তাকায়, সে ব্যথা পাচ্ছে অনেক। জঙ্কুক কি করছো? আমার চুল ধরে টানছো কেন? আমি ব্যথা পাচ্ছি, ছাড়ো। জঙ্কুক তের ডালে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। তে সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তে অবাক হয়ে তাকায়, কি করছো তুমি? আমাকে মারছো কেন এভাবে? চুপ, একটাও কথা বলবি না তুই। মারবো না তোকে, আদর করবো। আদর করার কাজ করেছিস তুই? শুক্রিয়া কর, তোকে এখনো জানে মেরে ফেলিনি। আমার তো তোকে জানে মেরে ফেলতে ইচ্ছা করছে। তে অবাক হয়ে বলে, কিন্তু কেন? কেন মারবে তুমি আমাকে? সেটা তো বলো, আমি কি করেছি? জঙ্কুক তের চুল টেনে ধরে। তুই বুঝতে পারছিস না তুই কি করেছিস? শালি, একটা কথা বললে জানি মেরে ফেলবো তোকে। তুই আমার অবর্তমানে রঙ্গ করে বেড়াচ্ছিস, হ্যাঁ? তোর এত শরীরের খিদে, আমাকে বলতে মিটিয়ে দিতাম, অন্য পুরুষের নিচে কেন শুলি? তুমি এসব কি বলছো জঙ্কুক? তের চোখ বেয়ে পানি পড়ছে। জঙ্কুক কি বলছে এইসব? তার মাথার উপর দিয়ে যাচ্ছে। জঙ্কুক তের থুতনি চেপে ধরে, দাঁতে দাঁত পিষতে পিষতে বলে, কিছুদিন পরে আমাদের বিয়ে। আমি কত স্বপ্ন সাজিয়ে বসে আছি, তুই শালি এই কয়দিন অপেক্ষা করতে পারলি না? নিচে এতই জ্বালা তোর? ওই তোর কোথায় জ্বালা বল, আমাকে মিটিয়ে দে, নয়তো বল লোক ভাড়া করে আনি। তোর তো আবার আমাকে দিয়ে হবে না, তাই তো যেখানে সেখানে শুয়ে পড়িস। জঙ্কুকের নোংরা কথায় তে আর সহ্য করতে পারছে না, কাঁপা কাঁপা গলায় বলল, জঙ্কুক তুমি এসব নোংরা কথা আমাকে কেন বলছো? বন্ধ করো প্লিজ, আমি সহ্য করতে পারছি না।
জঙ্কুক তেকে টেনে দাঁড় করায়, দেয়ালের সাথে চেপে ধরে। আমি নোংরা কথা বলছি, তুই নোংরামি করে বেড়াচ্ছিস, সেটা খারাপ লাগে না? আমি বলছি তাতেই তোর গা জ্বলছে। আহ, ছাড়ো জঙ্কুক, আমি ব্যথা পাচ্ছি। তুমি কি সব বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমার সাথে এমন করছো কেন? জঙ্কুকের রাগে শরীর জ্বলছে। এই অসভ্য মেয়েটা তার সাথে নাটক করছে। জঙ্কুক দুই বাহু আর শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরলো আর চিৎকার করে বলল, বুঝতে পারছিস না তুই কি করেছিস? নাটক করছিস তুই আমার সাথে? বাইরে ছেলেদের সাথে শুয়ে এসে নোংরামি করে এখন না বোঝার অভিনয় করছিস। প্রচন্ড ব্যথা পাচ্ছি। তারপরে শান্ত হয়ে জঙ্কুকের গালে হাত রেখে ঠান্ডা গলায় বলে, জঙ্কুক প্লিজ শান্ত হও। তুমি তুমি যেটা বলছো সেটা ভুল। আমি কারোর সাথে কিচ্ছু করিনি, বিশ্বাস করো আমায়। প্লিজ জঙ্কুক, একটু শান্ত হও, আমার কথা শোনো প্লিজ। বারবার না করা জঙ্কুকের প্রচন্ড রাগ হলো। এত কিছুর পরও এই মেয়েটা মিথ্যে কথা বলছে। এই মেয়েটা তার কাছে অস্বীকার করছে। সে নিজের চোখে দেখেছে, নিজের চোখে দেখা জিনিসগুলা কিভাবে মিথ্যে হতে পারে। জঙ্কুক গলা চেপে ধরে, চুপ শালি চুপ, আর একটা বার মিথ্যে কথা বললে জানে মেরে ফেলবো তোকে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। জঙ্কুক রাগে পড়ছে, কিন্তু এমন অস্থিরতা দেখে তেকে ছেড়ে দুই হাতে নিজের চুল টেনে ধরে। জঙ্কুক, তুমি কেন এমন করছো? কেন 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 করলি আমার সাথে এটা? কেন করলি এরকম? বল আমাকে কেন? আমি তোকে কত ভালোবাসি, আর তুই তুই একটা ছেলের সাথে ফিজিক্যাল কেন হলি? তুই আমার জানটা চেয়ে নিতি, আমি হাসতে হাসতে তোকে আমার জানটা দিয়ে দিতাম, কিন্তু তুই একটা অন্য ছেলের সাথে কি করে করলি? কি করে আমাকে এত বড় ধোকা দিতে পারলি? তুই আমার কাছে বলতি, যা যাওয়ার আমার কাছে চাইতি, আমি তোকে সবকিছু দিয়ে দিতাম, সবটা। এই সব কিছুর পর আমার ঘৃণা হচ্ছে তোর প্রতি, নিজের প্রতি, নিজের ভালোবাসার প্রতি। তুই বুঝতে পারছিস নিজের ভালোবাসার মানুষটাকে ঘৃণা করতে কেমন লাগছে? কতটা কষ্ট হচ্ছে আমার, ভিতরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। তোকে মেরে ফেলতে ইচ্ছা করছে আমার। জঙ্কুক, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, কিন্তু আমি বলতে পারি তুমি যেসব নোংরা কথা আমাকে বলছো সেটা মিথ্যে। জঙ্কুকের এবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বারবার তাকে মিথ্যে বলছে। সে কি তাহলে অহেতুক এইসব করছে? তার কি ভালো লাগছে তেকে কষ্ট দিতে? সে যেটা দেখেছে সেটা দেখার পর কি তার মাথা ঠিক হওয়ার কথা? জঙ্কুক আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তার রাগ তরতর করে বাড়ছে। জঙ্কুক রেগে টেবিল থেকে কাচের জগ উঠিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। জং ভাঙার শব্দে বাবা মা তাদের রুম থেকে বেরিয়ে আসে। জঙ্কুক নিচে থাকা কাচের টুকরো হাতে তুলে তেকে দেওয়ালের সাথে চেপে ধরে। গলায় কাচের টুকরো ধরে বলে, আর একবার মিথ্যে বললে জানে মেরে ফেলবো তোকে, এখানেই কুচি কুচি করে কেটে ফেলবো আমি। সুচালো কাচের টুকরোটা নরম গলা ভেদ করে একটু ভিতরে চলে যায়। গলা বেয়ে এক ফোঁটা লাল তরল চুইয়ে পড়ছে, যেটা দেখা মাত্রই যে হোক বাবা চিৎকার করে ওঠে, জঙ্কুক কি করছো এইসব? তেকে ছাড়ো বলছি, পাগল হয়ে গেছে নাকি? জঙ্কুক তেকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। ছড়িয়ে থাকা কাচের টুকরোর মধ্যে হুমড়ি খেয়ে পড়ে, হাতটা কেটে গেছে। ব্যথায় চিৎকার করে ওঠে তের মা আয়ু বেগম এসে তেকে জড়িয়ে ধরে। আয়ু বেগম তেকে টেনে তুলে হাত দেখতে দেখতে জঙ্কুককে বলে, জঙ্কুক তুমি পাগল হয়েছো নাকি? দেখো মেয়েটার কি হাল করে, এমন ভাবে মারছো কেন? মরে যাবে তো মেয়েটা, তুমি কি মারতে চাও কি? জঙ্কুক মুখে কিছু বললো না, দিকে অমনি চোখে তাকিয়ে মনে মনে বলল, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। এই শহরের বাচ্চাকে মেরে ফেলতে ইচ্ছে করছে আমার। কাকিয়া, তোমার মেয়ে আমার সাথে প্রতারণা করেছে। এই ফ্যামিলির মান সম্মান সব হোটেল রুমে বোকামের সাথে শুয়ে বেঁচে এসেছে। আমি কিভাবে তোমাদেরকে সেই সব বলবো? কিভাবে বলবো? আমি যে মেয়েটাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, তার সম্মান আমি কিভাবে নিলামে তুলবো? আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তোমাদের সম্মান বাজারে বেঁচে এসেছে।
ওর এই নোংরা কাজটাও যে আমি আমার মুখে বলতে পারছি না, মনে হলে ভিতরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই মেয়েটাকে মেরে ফেলতে ইচ্ছা করছে, কিন্তু ওকে মারার আগে তো আমার মরণ হবে। মনে মনে জঙ্কুক এতগুলো কথা বললেও মুখে কিছু বলল না। তে তখন থেকে কান্নাই করছে। কান্না করতে করতে সে তার আম্মুকে বলল, আমি আমি কিচ্ছু করিনি আম্মু। জঙ্কুক সেই থেকে আমার সাথে বাজে ব্যবহার করছে। সে কেন এমন করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না আম্মু, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখো আমার হাত, আমার গলা, আমার কথা ব্যথা দিল আম্মু। আমার থাপ্পড়ও মেরেছে জানো। কেন করছে ও এমন, কেন করছে? এর কথায় জঙ্কুকের রাগ যেন 1000 গুণ বেড়ে গেল। কিছু করেনি, আমি এমনি এমনি রাগ দেখাচ্ছি। জঙ্কুক আর চুপ করে থাকতে পারলো না। জঙ্কুক রেগে বলল, মিথ্যেবাদী, মিথ্যে কথা বলবি না। তুই কিচ্ছু করিস না। তুই বোকামির সাথে শুয়ে এসেছিস, পরকিয়া করেছিস, আমার সাথে তোর কাবিন হয়ে আছে, বিয়ে ঠিক হয়ে আছে, সেটা নয় বাদে দিলাম। তারপরে তুই বাড়ির সম্মান বাজারে কিভাবে নিলাম করে আসলি? কিভাবে অন্য একটা পরপুরুষের নিচে শুয়ে আসলি বল? মিথ্যে বলছো তুমি, আমি এমন কিছুই করিনি। জঙ্কুক প্লিজ, তুমি আমাকে মিথ্যে অপবাদ দেবে না। জঙ্কুকের আর সহ্য হলো না। ড্রয়িং রুমে রাখা সেন্টার টেবিলে জোরে লাথি মারলো। ফুলদানি ছুঁড়ে মারলো তেয়ের দিকে। একটুর জন্য তে শরীরে লাগেনি। জঙ্কুক এগিয়ে গিয়ে আয়ুর কাছ থেকে তেকে ছাড়িয়ে শক্ত করে চুলের মুঠি ধরে দাঁতে দাঁত পিষতে পিষতে বলল, বাচ্চা, অনেক হয়েছে তোর নাটক, আর নিতে পারছি না আমি। আমার ভেতরটা জ্বলে যাচ্ছে। ওই সব ভিডিও ছবি সাথে তোর এই নাটক আর সহ্য হচ্ছে না আমার। আর একবার আমাকে মিথ্যেবাদী বললে জানে মেরে ফেলবো তোকে, তারপর নিচে পড়ে যাব। তার আগে তোর ওই ভুগামকে কুচি কুচি করে কেটে গাঙে ভাসিয়ে দিব আমি। তখন জঙ্কুকের বাবা কিম নামজুন আর মা সিয়েক জিন বাইরে থেকে বাসায় আসে। তারা একটা কাজে গিয়েছিল। জঙ্কুককে ওইভাবে তেজ চুল টেনে গালি দিয়ে বাজে কথা বলা শুনে তারা দুজনেই চমকে যায়। নামজুন চিৎকার করে বলে, জঙ্কুক, কি হচ্ছেটা কি? তুমি তের সাথে এমন করছো কেন? কোন সাহসে তুমি তের চুল টেনে ধরেছো? তের সাথে বাজে কথা বলছো? আর জিহোক, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, ওকে কিছু বলছিস না কেন? জিহোক বলল, ভাইয়া আমিও কিছু বুঝতে পারছি না। জঙ্কুক অনেকক্ষণ ধরেই কি সব বলছে। জঙ্কুক এখনো তের চুল টেনে ধরে আছে। তের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। জিন বলে, অসভ্য বেয়াদব ছেলে, ওকে ছাড়ো। তোমাকে আমরা এইসব শিক্ষা দিয়েছি, ছাড়ো থেকে। জঙ্কুক রেগে যায় আর অনেক বেশি চিৎকার করে বলে, ওই বান্দি, শুধু তোর জন্য সবার সামনে আমি খারাপ প্রমাণিত হলাম। আকাম করছিস তুই, আর দোষ হলো আমার। তে জঙ্কুকের হাত সরাতে চায়, পারে না। অনেক ব্যথা পাচ্ছে। মনে হচ্ছে মাথার খুলি এখনই খুলে জঙ্কুকের হাতে চলে আসবে। জঙ্কুক, চুল ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। আমাকে বলো আমি কি করেছি জঙ্কুক, যার জন্য তুমি এমন করছো? তোমার কাছে কি তার কোনো প্রমাণ আছে? বলো আমাকে, আমি জানতে চাই আমার দোষটা কি। বিনা দোষে তুমি আমাকে এভাবে মারতে পারো না, এভাবে আমার সম্পর্কে বাজে কথা বলতে পারো না। তাই নাকি? তোর প্রমাণ লাগবে? হ্যাঁ, আমি এতক্ষণ তোর সাথে বাজে ব্যবহার করছি, তোকে আমি ভালোবাসি। তুই আমার কোন জন্মের শত্রু ছিলি যে তোর সাথে আমি অহেতুক এসব করবো? জানি না, আমি কিচ্ছু জানি না, কিন্তু তুমি যেটা বলছো সেটা মিথ্যে। আমি সত্যি কিছু করেছি যার জন্য তুমি আমার সাথে এরকম করছো। আমি মানতে পারছি না। আমি বলছি আমি কিছু করিনি, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করছো না। তুমি বুগামকে জড়িয়ে আমাকে যে নোংরা কথাটা বললে সেইটা আমি করিনি। জঙ্কুকের চোখ লাল হয়ে গেছে। এই মেয়েটার কত বড় সাহস, এখনো তার সামনে নাটক করছে। সে তার চোখে দেখা জিনিসগুলা কিভাবে মিথ্যে বলতে পারে? জঙ্কুককে চুল টেনে তেকে ছুঁড়ে ফেলে। জিন এসে তেকে জড়িয়ে ধরে নিচে পড়ার আগে। তুমি আর একবার তের সাথে বাজে ব্যবহার করার সাহস দেখিও না। তোমার কাছে প্রমাণ আছে, তাহলে আমাদের সবাইকে দেখাও। জঙ্কুক তারপর নিজের ফোন বের করে তে আর বোকামের ফটো দেখায়, সেই ভিডিও দেখায়। সবাই এইসব দেখে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। তের মাথা ঘুরছে এইসব বাজে জিনিস দেখে। তে জানে এটা সে না। তে কাপা হাতে জঙ্কুকের থেকে ফোন নেয়। ছবিগুলো তার না, কিন্তু মেয়েটার ফেস একদম তের মতো। তে ভালো করে খেয়াল করলো মেয়েটার কানের দুল। তের চোখে আটকে গেল, এই দুলটা তো লিসার। হ্যাঁ, সে আর লিসা মার্কেটে গিয়েছিল, তখন লিসা এটা কিনেছে তার সামনেই, আর আজ লিসা এটাই পড়েছিল। তে অশ্রু ভরা চোখেই জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক লাল লাল চোখে তার দিকে তাকিয়ে আছে। তে ঢোক গিলল। সে বুঝতে পারলো জঙ্কুকের রাগ করাটা স্বাভাবিক। সে যদি এরকম কিছু দেখতো তাহলে রাগ করতো। জঙ্কুক কি দিয়ে করতো সে নিজেও জানে না। তে কাপা কাপা গলায় জঙ্কুককে বলল, এইসব মিথ্যা জঙ্কুক, এটা আমি না,
এইসব মিথ্যে। আমি সত্যি বলছি জঙ্কুক, এই মেয়েটা আমি না। বড় মা, বিশ্বাস করো, এইসব মিথ্যে মিথ্যে এইসব। জিনও বিশ্বাস করতে পারছে না এইগুলা যে সত্যি। জিন জানে তে জঙ্কুককে কতটা ভালোবাসে। দুনিয়া উল্টে গেলেও তে জঙ্কুকের সাথে বিশ্বাসঘাতকতা করতেই পারে না। জঙ্কুক চিৎকার করে বলে, চুপ তে, একদম মিথ্যা বলবি না, সবটা তোর সামনেই আছে। আর এখনো তুই মিথ্যে বলছিস? তোমরা এখন বলো, আমি কি এমনি এমনি ওকে মেরেছি? আমার তো ইচ্ছে করছে ওকে জানে মেরে ফেলতে। ও এই কিম জিওন বাড়ির মান সম্মান হোটেলে ফেলে এসেছে। না না, আমি তেমন কিছুই করিনি, ওইসব মিথ্যে, কারোর বানানো ষড়যন্ত্র করেছি কেউ। জঙ্কুক বলে, এইসব মিথ্যে হলে তুই এই অবেলায় বাহিরে থেকে এসে গোসল করেছিস কেন? তোর চুল ভেজা কেন? এই সময় তো তুই কোনোদিনও গোসল করিস না। তে চমকায়, বলে, আসার সময় লিসার সাথে ধাক্কা খেয়ে আমি নর্দমায় পড়ে গিয়েছি, নোংরা লেগেছিল গায়ে, তাই এই অসময়ে গোসল করেছি। জঙ্কুক তে থুতনি চেপে ধরে, আবারও মিথ্যে বলছিস, জানে মেরে ফেলবো তোকে। জিন জঙ্কুককে সরিয়ে দেয়। আমি কিছু করিনি বাবা। বড় আব্বু, আম্মু, তুমি তো আমাকে বিশ্বাস করো, তোমার মেয়ে কি এসব করতে পারে? আর নিজের হাত থেকে তের হাত সরিয়ে দেয়, জোরে তের গালে থাপ্পড় মারে। তে ডুকরে কেঁদে উঠল। কেউ বিশ্বাস করছো না আমায়? কেউ না। তের ঠোঁটের কোনা কেটে গেছে, সেখান থেকে রক্ত চুইয়ে পড়ছে। এর এমন কান্না জঙ্কুকের কলিজায় গিয়ে লাগছে। মনে হচ্ছে কেউ ধারালো ছুরি দিয়ে সেখানে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আরো চিৎকার করে বলল, অসভ্য মেয়ে, বাড়ির মান সম্মান শেষ করে নাটক করছো? জঙ্কুক এমনি এমনি তোমার সম্পর্কে মিথ্যে বলবে? হ্যাঁ, আমি মানছি ও মিথ্যে বলছে না, কিন্তু এইসব সত্যি না। এইটা আমি না, আমি কিছু করিনি। এইসব কারো ষড়যন্ত্র, জঙ্কুক আর আমাকে আলাদা করার জন্য। চুপ করো তে। আরো থেকে আরো একটা থাপ্পড় দিবে। তার আগে জঙ্কুক তের সামনে দাঁড়ায়। থাপ্পড়টা জঙ্কুকের গালে লাগে, সবাই চমকায়। জঙ্কুক বলে, কাকিয়া, তুমি ওকে মারবে না। ওকে মারার কোনো অধিকার তোমাদের নেই। ওকে মারবো কাটবো যা করার আমি করব। ও আমার স্ত্রী, ওকে টাচ করার অধিকার তোমাদের কারণ নেই। ওকে শাসন আর আদর দুইটাই আমি করব। তে ভেঞ্চি কেটে মনে মনে জঙ্কুককে বকা দেয়, বজ্জাত শয়তানের নানা, বেটা অসভ্য, দুইটা বড় বড় দাঁতালা খরগোশ, হারামি কুত্তা, নিজে এতগুলা মারলো, হাত গলা কেটে দিল, কতগুলা চুল ছিঁড়ে ফেললো। যে মা তাকে বকা পর্যন্ত দেয়নি, তার হাতে থাপ্পড় খাওয়ালো। আমাকে অবিশ্বাস করে এত কিছু করলো, এখন এত কিছুর পর এসেছে আগলা পিরিত দেখাতে। শালা হারামি, তোর পিরিত আর তোর পাছায় আমি আগুন জ্বালিয়ে দিব। জঙ্কুক বলে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা পরে দেখবো। এখন আর এই মুহূর্তে ওকে আমি বিয়ে করব। বাবা আর কাকা, তোমরা উকিল আর কাজীকে খবর দাও, 8 ঘন্টার মধ্যে সবকিছু রেডি করবে। তে জঙ্কুককে এইভাবে কিছুতেই বিয়ে করবে না। তার বিয়ে নিয়ে একটা স্বপ্ন আছে। সে নিজের ইচ্ছায় সুন্দর করে সাজবে, ধুমধাম করে হাসি মুখে জঙ্কুককে বিয়ে করবে। কিন্তু এভাবে না, কিছুতেই না। তে কান্না করে দেয় আর বলে, না, আমি বিয়ে করব না। এভাবে তো কিছুতেই না। তুমি আমাকে জোর করতে পারো না। এই সব কিছু মিথ্যা, আমি সেটা প্রমাণ করে দিব। জঙ্কুক চিৎকার করে বলে, তোকে কিছুই করতে হবে না, আমি নিজের প্রমাণ নিজেই নিয়ে নেব। তুই চুপচাপ থাকবি আর রাগ বাড়াস না, নয়তো এক্ষুনি তোকে। জঙ্কুক কিছু বলে না। তে জানে জঙ্কুক কি বলতে চাইছিল। বাপ চাচার দিকে তাকিয়ে গট গট পায়ে উপরে চলে গেল। নিজের রুমে গিয়ে জোরে শব্দ করে দরজা লাগিয়ে দিল। আরেন জিহবকে উকিলকে ফোন করতে বলে নিজে কাজে আনতে চলে গেল। জঙ্কুকের রাগ সম্পর্কে সবারই ধারণা আছে। যখন জঙ্কুক বলেছে সে তেকে এখনই এই মুহূর্তেই বিয়ে করবে, তার মানে সে করবেই। তাই সবাই সবার মতো কাজে লেগে পড়ে। কোনো ঝামেলা ছাড়াই তারা দুই ভাই মিলে সবকিছু ব্যবস্থা করার জন্য একজন বাইরে চলে যায় আর একজন নিচের রুমে গিয়ে ফোন হাতে নিয়ে উকিলকে ফোন করে বলে দেয়। তে কান্না করতে করতে জিনকে জড়িয়ে দিল। মায়ের কাছে যাবে না, মায়ের সাথে অভিমান হয়েছে। নিজের মা হয়েও তার নিজের পেটের মেয়েকে বিশ্বাস করলো না। বড় মা, তুমি বিশ্বাস করো, এই সব কিছু নাটক, এই সব কিছু লিসা করেছে। আমি শিওর ওই করেছে। ওই আমাকে ধাক্কা দিয়ে মেন হলে ফেলে দিয়েছিল। এটা অ্যাক্সিডেন্টলি ছিল না, এটা ইচ্ছাকৃতভাবে ও করেছে। আর জঙ্কুককে ওই ছবিগুলো ওই পাঠিয়েছি। আর ওই ছবিগুলোর মধ্যে যে মেয়েটা ছিল, মেয়েটার কানের দুলটো আমি লিসার কানে দেখেছি। আমি শিওর মামুনি, ওইটা লিসাই। জিন তের মাথায় হাত বুলিয়ে দেয়। সে বুঝতে পারে আসলে হয়েছেটা কি। সে লিসাকে পছন্দ করে না, লিসাও জঙ্কুককে পছন্দ করে, সেটা সে জানে। টেকুকে সম্পর্কটা যে লিসা ভাঙতে চায় সেটা জিন আগেই বুঝেছিল। জিন
তেকে অনেকবার বুঝিয়েছে যে মেয়েটার থেকে দূরে দূরে থাকতে আর জঙ্কুককে রাখতে, কিন্তু তে তখন বুঝে নাই, কিন্তু এখন ঠিকই বুঝতে পারছে। জিন তেকে সোফায় বসিয়ে দেয়, আয়ুকে ফার্স্ট এড বক্স নিয়ে আসতে বলে। আয়ু গিয়ে নিয়ে আসে। জিন তের সামনে বসে তের কাটা জায়গায় ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। জিন আয়ুকে বলে সবকিছু রেডি করতে। কাজী আর উকিল এসে পড়বে। হল রুমের যে অবস্থা, এখানে তো বসতে পারবে না, তাড়াতাড়ি সবকিছু পরিষ্কার করতে হবে। তেকে পানি দিয়ে জিন আর আয়ু দুই যা মিলে এলোমেলো রুমটা পরিষ্কার করতে যায়। তে নিজের রুমে চলে যায় আর ফোন বের করে জিমিনকে ফোন করে। জিমিন জঙ্কুকের বোন। জঙ্কুকের বন্ধু সুগার সাথে 2 বছর আগে বিয়ে হয়েছে। তারা এখন হানিমুনে গেছে, 2 দিন পর পরে যায়। ইয়নমিন রোমান্স করছে। জিমিনের ফোন বাজছে। সে বিরক্ত হয়ে না দেখেই ফোন দূরে ছুঁড়ে মারে আর সুগাকে বলে, জান জোরে চালাও, তোমার গাড়ির স্পিড কমলো কেন? ও সোনা, আমি ক্লান্ত হয়ে গেছি। তুমি কেন হচ্ছ না? আমরা 2 দিন হলো এখানে এসেছি। 2 দিনে মনে হয় 2000 বার তোমাকে নিয়ে লং ড্রাইভে গেছি। এখন তো মনে হচ্ছে আমার গাড়ির সব তেল শেষ হয়ে গেছে। এভাবেই ম্যানেজ করে নাও জিমিন, নয়তো আমাকে ছেড়ে দাও, আমার ভীষণ ঘুম পাচ্ছে। জিমিন সুগাকে বলে, ওরে আমার আকারিমা ধলা দিলাই, কথা কম বলো, কাজ করো তাড়াতাড়ি। বেচারা সুগা 2 দিন ধরে একটানা না একটু ঘুমাতে পারে না একটু শুতে পারে। যখনই একটু শুতে যায় তখনই জিমিন এসে কোনো না কোনো ভাবে তাকে সিরিয়াস করে। সুগা আর কি করবে, নিজের স্পিড বাড়ায়। ফুল স্পিডে সে কার ড্রাইভ করছে। একদিকে তার স্পিড বাড়ছে, অন্যদিকে ফোন বাজছে। তে ফোন দিয়েই যাচ্ছে। জিমিন ফোন ধরে না, তাই তে সুগার ফোনে কল করে। এই হারামি দুইটা কি করছে, ফোন ধরছে না। 2 বারের মাথায় বিরক্ত হয়ে ফোন রিসিভ করে জিমিন। সুগাকে কাজ থামাতে দেয় না, সে তার কাজ করছে। জিমিন বিরক্ত হয়েই বলে, কোন মাঙ্গের নাতি রে, আমার এত সুন্দর মোমেন্টটা নষ্ট করার জন্য টপকে পড়েছিস? আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি? হ্যাঁ, তোর এমনিতেই মাথা খারাপ, তারপরে জিমিনের এইসব কাট কাট কথা বলা আর রুম থেকে আসা ব্যাড সাউন্ড। তে বুঝতেই পারছে তারা এখন কি করছে। তে জিমিনকে বলল, চুপ শালি, আমি তোর জম। হারামি, তোরা রোমান্স করছিস আর এদিকে তোর ভাই আমার ব্যান্ড বাজিয়েছে, আর তুই আমাকে গালি দিচ্ছিস। একদম হয়েছিস ভাইয়ের মতো। গালিবাজ শুয়োর দুইটা, যেদিন তোদের বাগে পাবো না একদম ধুয়ে দিব। জিমিন সুগাকে থামিয়ে তেকে বলে, আরে আমার সুন্দরী ভাবি যান, রাগ করছেন কেন? রাগ তোর ভাবি, তোর ভাবির খেতায় আগুন। শালি, একদম ভাবি বলবি না আমায়। তোর ভাইকে তো আমি এই জন্মে বিয়ে করবো না। তোর ভাই কি অকাজ করেছে জানিস? জিমিন আয়েশ করে বসে। জিমিনের কাছ থেকে ছাড়া পেয়ে সোগা আরাম করে শোয়। বেচারা অনেক পরিশ্রম করেছে। তুমি আমার সহজ সরল ভাইটার উপরে বদনাম দিচ্ছ কেন? কি করেছে সে? তারপর তে জিমিনকে সবকিছুই বলে, শুরু থেকে শেষ পর্যন্ত। হত্যা ঢ্যাস, ওই শোরের নাতনি লিসার এত বড় সাহস, তোমার সাথে এই কাজ করেছে? ওই মাঙ্গের নাতনি লিসার এত বড় সাহস? হারামজাদি তোমারই কান্দাইছে। শালি, তার জন্য তো বলি দুইটাই এক জাতের। তুই লিসারটা দেখলি আর তোর ভাইটা দেখলি না? নিজের ভাই তো, তার জন্য নারে টান লাগছে। ঠিক আছে, কিছু বলতে হবে না, তাকে আমি দেখে নেব। এখন তোরা তাড়াতাড়ি আয়। ওই 2 শোয়ারের বাচ্চাকে আমার চাই, যেখান থেকেই হোক, যেভাবেই হোক, যে ইঁদুরের ঘাটাই লোকাক, তাদের 2 জনকে ধরে আমাদের ডেরায় নিয়ে আয়। ওর ছাল ছাড়িয়ে যদি আমি ছালে মরিচ না লাগিয়েছি না, তাহলে আমার নামও কিমতায়ং তে না। ও আমাকে চেনে না, শালি হারামি। আমার পিছনে লেগেছে, ওর পিছনে যে আমি কি ঢুকাবো ও নিজেও জানে না। জিমিন চোখ মুখ কুচকে আছে, সে চেনে তেকে। তেজোর কি হাল করবে সে খুব বুঝতে পারছে। জিমিন আর তে সমবয়সী, বোন, বান্ধবী, ক্রাইম পার্টনার, সবকিছুই। ডোন্ট ওয়ারি ডার্লিং, আমি আসছি, একদম চিন্তা করো না। ওই দুটাকে ধরে তোমার কাছে সকালবেলায় হাজির করব। আর এমনিতেও ওই দুটাকে পেলে আমি ওদের গায়ে কি কি লাগাবো সেটা তোমাকে ডিটেলসে পরে বলবো। তুমি না হয় আমার ভাইয়াকে বিয়ে করার প্রস্তুতি নাও, আর বিয়েটা যেহেতু হবে তুমি বাসর এনজয় করো। তোমার কাজটা আমি করে দিব, একদম চিন্তা করো না। না জিমিন, একদম না। ওই দুইটার গায়ে তুই একটা ফুলের টোকাও দিবি না, যা করার আমি করব। আর তোর ভাইটাকে বিয়ে করবো না আমি, বাসর তো অনেক দূরের কথা। এইরকম করার কথা চিন্তাও করো না। তাহলে ভাইয়া যে কি করবে সে নিজেও জানে না। ভাইয়ার রাগ সম্পর্কে তো তুমি জানো। আর লিসা আর বোকামের ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও।
ওই দুই হারামিকে সকালের মধ্যে আমি তোমার পায়ের কাছে এনে ফেলবো। হ্যাঁ, ওই দুইটাকে আমার চাই চাই, যে করেই হোক চাই। আর শোন, বাসায় আনবি না ওদের, আমাদের বাসার পেছনের ঘরটায় রাখবি। সকালের মধ্যে আমার ওদের চাই, বুঝছিস? ডোন্ট ওয়ারি ডার্লিং, আই উইল হ্যান্ডেল। ইউ এনজয় ইউর ফার্স্ট নাইট। তারপর জিমিন ফোন রেখে দেয়। সুগাকে বলে, হানি তাড়াতাড়ি উঠো, আমাদেরকে এখনই যেতে হবে। দুইটা শয়তানের কাম তামাম করতে হবে। অনেকদিন পরে নিজের হাতটাকে একটু ম্যাসাজ করার সুযোগ পেয়েছি। চলো একটু খেলা যাক, ইঁদুর আর বেড়ালের খেলা। তারপর জিমিন নিজের বেড়াল নিয়ে বেরিয়ে পড়ে দুটো দুষ্টু ইঁদুরকে ধরতে। নিচে কাজে আর উকিল চলে এসেছে। জিম তেকে নিতে তে রুমে এসেছে। তে, মা তাড়াতাড়ি নিচে চলো, কাজে আর উকিল চলে এসেছে। জঙ্কুক তোমাকে এখনই যেতে বলেছে। কিন্তু মামুনি, আমি এভাবে কিছুতেই না, প্লিজ। জিম তের গালে হাত রেখে বলল, দেখো মা, এখন যদি তুমি না করো তাহলে জঙ্কুক আরো বেশি রেগে যাবে। ওর রাগ সম্পর্কে তো তুমি জানোই, যখন যা বলেছে তাই করেছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো মা, ও তোমাকে ভালোবাসে, অবশ্যই তোমার খারাপ চাইবে না। এর থেকে আর কি খারাপ চাইতে পারে বলো মামুনি? দেখনি ও কত রেগে আছে। এখন যদি আমি ওকে বিয়ে করি তাহলে রাগ করবে, আমাকে না জানি কোন শাস্তি দেয়। শাস্তি তো ওর পাওয়ার কথা, যে এরকম জঘন্য কাজটা করেছে। আর তোমার ছেলেরও, তোমার ছেলে না বিশ্বাস করে আমার সাথে এরকমটা করেছে। তুমি কি বিশ্বাস করো আমি এরকমটা করতে পারি? না তে, আমি জানি তুমি এমনটা করতেই পারো না, কিছুতেই না। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। দেখো মামুনি, তুমি বিশ্বাস করেছো, অথচ তোমার ছেলে আমাকে বিশ্বাসই করছে না। ঠিক আছে, তুমি রাগ করো না, এখন জঙ্কুকের কথা মেনে নাও। তারপরে আমি আর তুমি মিলে জঙ্কুককে সাহায্য করব। ওকে শাস্তি না হয় আমরা লিসার পর্দা ফাঁস করার পরেই দিব। জঙ্কুকের জেদ সম্পর্কেও তুমি জানো। ও যখন বলেছে ও তোমাকে আজ আর এই মুহূর্তে বিয়ে করবে, তার মানে ও করবেই, তুমি চাইলেও আর না চাইলেও। কিন্তু মামুনি, আমি এমন করে বিয়ে করব না। আমার বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল। আমি কত শাড়ি কিনবো, গহনা কিনবো, সুন্দর করে সাজবো, হেসে খুলে নাচ গান করে সবাইকে দাওয়াত করে আনন্দ করে জাঁকজমক ভাবে আমার বিয়ে হবে। দেখো, জিমিনের বিয়েটা আমরা কত ধুমধাম করে দিলাম, আর আমার বিয়েটা এইরকম রাগে ভরা। আমি কথা দিচ্ছি, আমরা রিসেপশনটা খুব ধুমধাম করে করবো, জিমিনের বিয়ের থেকেও বড় করে। না না মামুনি, আমার মন একদম চাই দিচ্ছে না। তোমার ওই রাগে বজ্জাত ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। প্লিজ মামুনি, তুমি আমাকে একটু সাহায্য করো না, আমি এখান থেকে পালিয়ে যাব। তখন ওই তের রুমে জঙ্কুক আসে। তের দেরি হচ্ছিল দেখে সে নিজে এসেছে তেকে নেওয়ার জন্য। জঙ্কুক তের দিকে এগোতে এগোতে বলে, কি তুই পালিয়ে যাবি? এই জীবন জঙ্কুকের কাছ থেকে পালিয়ে যাবি? এত বড় অন্যায় করার পরেও পালিয়ে যাওয়ার কথা বলছিস, কোন সাহসে তে? জঙ্কুক, তুমি তোমার ব্যবহারের জন্য রিগ্রেট ফিল করবে। হ্যাঁ তে, তুই একদম ঠিক বলেছিস, আমি এখনই রিগ্রেট ফিল করছি। তোকে জানেন না মেরে। জিন জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, বিহেভ ইয়োরসেলফ জঙ্কুক। প্লিজ মামুনি, আমি সব সময় তোমাদের কথা শুনি, আজকে অন্তত কিছু বলো না। জঙ্কুক তের হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে যায় আর বলে, চুপচাপ বিয়েটা করে নিতে, আমার মাথায় রক্ত উঠাবি না। আমার মাথায় রক্ত উঠলে তারপর আমি তোর সাথে কি করব সেটা আমি নিজেও জানি না। তে করুণ গলায় বলে, আমি এভাবে তোমাকে বিয়ে করতে চাই না জঙ্কুক। তুমি আমাকে বিশ্বাস করছো না, আমি তোমাকে প্রমাণ করব যে আমি নির্দোষ। হ্যাঁ, সেই প্রমাণের জন্যই তোকে বিয়ে করছি। এমনিতেও তোর আর আমার কাবিন হয়ে গেছে, মানে বিয়েটাও হয়ে গেছে। এখন শুধু ফর্মালিটির জন্য আমি এসব করছি, চুপচাপ মেনে নে যা করছি। তুমি এসবের জন্য অনুতাপ করবে, আমার সাথে এরকম খারাপ ব্যবহারের জন্য অনুতাপ করবে। তুমি মিথ্যে অপবাদ দিচ্ছ। তুমি লিসাকে বিশ্বাস করলে, অথচ আমাকে না। হ্যাঁ তে, তুই বিয়েটা করে নে, তারপর আমি অনুতাপ করার জন্য রেডি। আমি চাই এসব কিছু মিথ্যে হোক, তার জন্য আমার প্রমাণ লাগবে, যেটা আমি নিজেই করব। আমার প্রমাণ চাই যে তুই কারোর সাথে কিছুই করিসনি, ভিডিওগুলা আর ছবিগুলা মিথ্যে। জঙ্কুক কারো কথাই শুনে না, জোর করে তেকে বিয়ে করে নেয়। তেও বাধ্য হয়েই জঙ্কুককে কবুল করে। জঙ্কুক যেভাবে তেকে টানতে টানতে নিচে নিয়ে এসেছিল, ঠিক সেইভাবেই টানতে টানতে আবারও নিচের রুমে নিয়ে যায়। সবাই শুধু তাকিয়ে দেখে, কেউ কিছুই বলে না। বললেও যে জঙ্কুক শুনবে না সেটা সবাই জানে।
তারপর শান্ত হলে সে নিজেই বুঝতে পারবে। তাই সবাই কাজী আর উকিলকে বিদায় দিয়ে যে যার রুমে চলে যায়। জঙ্কুক রুমে নিয়ে গিয়ে তেকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। কি করছো জঙ্কুক? এখনো কিছু করি নাই, কিন্তু করব। কি করার কথা বলছো তুমি জঙ্কুক? কি করতে চাইছো আমার সাথে? জঙ্কুকের মুখ দেখে সবটা বুঝে গেল। এই জঙ্কুক, এইটা করো না, এই সব কিছু এখন না, এখন আর এই মুহূর্তে। তুই আমাকে প্রমাণ দিবি যে তুই পারসেন্ট কারোর সাথে কিছুই করিস নাই, তারপরে আমি তোকে বিশ্বাস করব। এই জঙ্কুক, বিশ্বাস করো আমি কিছুই করি নাই। তোমার প্রমাণ লাগবে তো? কাল সকালে তুমি প্রমাণ পেয়ে যাবে। কালকে আমি তোমাকে প্রমাণ করে দিব যে আমি নির্দোষ। কাল কাল না, আমার এখন আর এই মুহূর্তে প্রমাণ চাই। নই আমার ঘুম আসবে না, তুই আমি মরে যাবো ছটফট করে। তুই কি চাস আমি মরে যাই? তে অঝরে কান্না করছে, তার চোখের পানি জঙ্কুকের চোখে পড়ছে না। জঙ্কুক অস্থির হয়ে শুধু নিজের কার্য হাসিল করতে লাগলো। সে শুধু জানতে চায় কে দোষী, তে নাকি সে। তে যদি নির্দোষ হয় তাহলে সে সবচাইতে বেশি খুশি হবে। সে সারা জীবন রিগ্রেট ফিল করার জন্য একদম প্রস্তুত। সে সারা জীবন তের পায়ের কাছে পা ধরে বসে থাকবে। কিন্তু এখন আর এই মুহূর্তে তার মাথা শুধু তেই ঠান্ডা করতে পারে। যতক্ষণ না সে জানতে পারবে তে নির্দোষ, ততক্ষণ তার মাথা ঠান্ডা হবে না। তাই এই মুহূর্তে জোর করে হলেও তার প্রমাণ চাই। তে আর নিতে পারছে না, কান্না করতে করতে বলল, আজকে তোমার করা সকল কাজের জন্য তুমি পস্তাবে, তুমি অনেক কষ্ট পাবে। আমি তোমাকে কখনোই মাফ করবো না। তুমি বাহিরের একটা মেয়ের মিথ্যে পাঠানো কিছু মিথ্যে ফটো দেখে আমার সব সুন্দর ফিলিংস গুলা নষ্ট করলা। আমি তোমাকে কখনোই মাফ করবো না, কখনোই না। আজকের এই রাতের জন্য তুমি অনেক কষ্ট পাবে। तेरे होठों का सपना अभी है वही, रात का नशा अभी आँख से गया नहीं। Hola mami, oye Marble, la que pase trangol, parece que le fantasé de ese motor. ¿Y qué fue? Besitena, rontrapa chapa, baseli, ranky danky gang. ¿Y qué fue? Besitena, rontrapa chapa, baseli. now like the way that it go. When we up in the spot, the shit be flooded with holes. Come on, see when you make it hot, the chicks will come out they clothes. That's when they get it. Mommy, you already know my turn it up, shorty wildin' and shorty open, she beating it out. To the record, just a second, I'm freaking it out. To the watch the crowd, just see how I'm peeping it out. She turned around and was trying to put my dick in the mouth. I let her. জঙ্কুক তের কাছে রাগ নিয়ে এসেছিল। সেই রাগ নিয়ে সে ভোর রাত অবধি তের সাথে হয়। তে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। তার প্রথম এই মিষ্টি অনুভূতিগুলা যন্ত্রণাদায়ক ছিল। সে ট্রমাটাইজ হয়ে গেছে। অনেক কষ্টে দাঁতে দাঁত চেপে জঙ্কুকের দেওয়া কষ্টগুলা ফিল করেছে। তাই এখন নিস্তেজ হয়ে বিছানায় শুয়ে আছে। আর জঙ্কুক নিজের লিটল কুকির দিকে তাকিয়ে আছে, যেটা লাল তরলে ভিজে আছে। আগেই বুঝতে পেরেছে যে তে সত্যিই বলছিল সে নিষ্পাপ, কিন্তু নিজেকে থামাতে পারে নাই। আর প্রথম ফিল করা, তারপরে আবার তার ভালোবাসার মানুষকে সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। নিজের কাজ শেষ করেই থেমেছে। নিজের লিটল কুকির এমন হাল দেখে জঙ্কুকের এখন রাগ হচ্ছে। যতটা রাগ তের উপর ছিল তার থেকে 10 গুণ রাগ হচ্ছে ওই শয়তান মেয়ে লিসার উপর। মেরে ফেলতে ইচ্ছে করছে একদম। সে তের দিকে একবার তাকায়। তার নিষ্পাপ ফুলটা এখনো অচেতন অবস্থায় তার বিছানায় পড়ে আছে। তার নিষ্পাপ পবিত্র ফুলটার এই অবস্থা দেখে জঙ্কুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তারপরে ভেতরে অন্যরকম একটা শান্তি শান্তি অনুভব হচ্ছে, কারণ তার ফুলটা শুধুমাত্র তার একদম নিষ্পাপ পবিত্র ফুল। জঙ্কুক উঠে দাঁড়ায়, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়, তারপর পোশাক পরে বাইরে বেরিয়ে যায়। লিসাকে খুঁজে বের করবে, বের করে কোটি কোটি করে কেটে ফেলবে। ওই শয়তান মেয়েটার জন্যই এত কিছু হয়েছে। আর যদি সামনে পায় না তাহলে জানেই মেরে ফেলবে।